আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো মাইক্রোসফট এক্সেলের hlookup প্লাস সাম প্রোডাক্টের ফর্মুলার ব্যবহার আপনাদের দেখাবো। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা ডেটাবেসটা হলো যেখানে ভেন্ডার আইডি, ভেন্ডার নেম, কোয়ান্টিটি অরেন্ট, ইউনিট প্রাইস, সেলস। তো আপনাদের আমি দেখাবো hlookup প্লাস সাম প্রোডাক্টস ফর্মুলার ব্যবহার। তো আমরা যে কোনো ফর্মুলা ইউজ করার আগে ইকুয়ালকে কল করি। আমি ইকুয়ালকে কল করলাম। ইকুয়াল কল করার পর hlookup-কে কল করব। hlookup hlookup এখন আমাদের টেবিল অ্যারে নেওয়ার পর এখন হচ্ছে র ইন্ডেক্স হলো আমি এখানে 2 নাম্বার এই রটা নেব, 2 দিলাম। 2 দেওয়ার পর কমা দিলাম। কমা দেওয়ার পর রেঞ্জ লুকআপ মানে ফলস এক্সাক্ট, এটাকে আমি নিয়ে নিলাম। এটা নেওয়ার পর ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পর আমার এই যে 2 নাম্বার যে অ্যারি, এই অ্যারি এটা চলে আসলো। এখন আমি আপনাদের অ্যারি ফর্মুলায় চলে যাব। অ্যারি ফর্মুলা চলে যেতে হলে আমি এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম। সেকেন্ড ব্রেকেট দেওয়ার পর 2 পরে কমা দিয়ে দিলাম। 3 এখানে কয়টা অ্যারে আছে? 8টা অ্যারে আছে। 3 4 তারপর হলো 5 6 7 8, তারপর সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কল করব সাম প্রোডাক্ট সাম প্রোডাক্ট স্টেপ করে নিয়ে নিলাম। নেওয়ার পর সাম প্রোডাক্ট স্টেপ করে নেওয়ার পর এখানে আমি একটা কমা দিয়ে দিলাম। তারপর একটা ব্রেকেট দিয়ে দিলাম। তারপর কন্ট্রোল শিফট ইন্টার, এই দেখেন আমার টোটাল সাম প্রোডাক্ট টোটাল চলে আসলো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি ভালো লাগবে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা থাকবেন। আশা করি আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।